গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 9:20 বাজছে, আর এই যে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে প্রথমেই বেডরুম থেকেই শুরু করলাম, কারণ ওই দিকের কাজগুলো অনেকটা এগিয়ে এসেছি রান্নাঘরের। আর ছেলে দুটো বাড়িতে আছে বলে একটু দেরি করেই উঠলো। বড়টা 9টায় উঠলো, আর ছোটোটা ওই 9:15-তে 10-15 উঠলো। উঠে ওকে চাটা দিয়ে এলাম। ভাবলাম যে আমি আগে বেডরুমটা পরিষ্কার করে নিই, কেননা চাদরটা চেঞ্জ করবো, দিয়ে তারপরে নতুন চাদর বিছাবো। আমি সকালেই এটা সেরে নিই, কারণ এই চাদরটা যদি বিছিয়ে না নিই তখন আর সময় হয় না। তখন সে একবার আমাকে দুপুরে বিছাতে হবে, ওই চান টান করার পর। আগে বিছানাটা চেঞ্জ করে চাদরটা পাল্টি নিই, তারপরে দেখেন প্রচুর কাপড় চোপড় আছে আজকে। মানে বিছানার চাদর থেকে আর থেকে ছেলেদের স্কুল ড্রেস, নিজের জামা, ওই যাই বাইরে গিয়েছিলাম সেগুলো পরে আছে, সব একবারে কেচে ওইবারে মেলে দিয়ে আসবো। এখন আর কাঁচা হবে না, কারণ ছেলে দুটো 10টা বাজে যাচ্ছে। ছেলে দুটোকে আগে খাবারটা বানিয়ে দিই, কারণ ওদের ম্যাম আবার এখনই ফোন করলে যে আমি 11:30টায় পড়াতে যাবো। তাহলে ওদের দিকে আগে খাবারটা খাইয়ে রেডি করে দিই। ওদের দিকে রেডি করে দিলে আমরা খাতি জমা, তখন আমরা ধীরে সুস্থে আমি কাজগুলো সারবো, ওরা আমরা পড়বে, নিশ্চিন্তে তখন কাজগুলো করা যাবে। আর সব থেকে মেন কথা হচ্ছে আজকে পরবের দিন, কিন্তু আমার পরব বলে একটু মনেও ছিল না যে আজ পরবের দিন। আর এমনি মনে থাকলেও হয়তো আমি কিছু করতাম না। এখানে সব এই পরবে হালুয়া টালুয়া বানায়, আমাদের ওই দিকে ছিল না, কিন্তু আমার বাপের দেশে আমাদের ওই সুজি টুজির একটু কিছু হালুয়া করতো, আর হয়তো রুটি, মাংস কষা এইসবই হতো। কিন্তু এখানে সেই 4-5 রকম করে হালুয়া করাই করা। মানে আমার আজ 16 বছর বিয়ে হয়েছে, আমিও এই 16 বছরই করছি, কিন্তু আজ প্রথম আমি পরব করলাম না। মানে কোনো হালুয়াও বানাই নাই, কিচ্ছু নাই। ধরেন এই হালে বাবা মা মারা গিয়েছে, তারপরে সেই হালুয়া বানিয়ে খাওয়া মানে বেশ হচ্ছে না, গায়ে লাগছে খুব। আর মন মেজাজ ভালো থাকলে হয়তো হয়, মন মেজাজ ভালোটাই কী করে থাকবে বলেন, একটা গেলে তাও মানুষ হয়। আমাদের দুটোই চলে গেল, মানে বাবা মা দুটোই দুনিয়া থেকে চলে গেল। মায়ের তো এখনও পর্যন্ত মানে 1.5 মাসও হয় নাই মায়ের মৃত্যুর দিন। তারপরে ওই হালুয়া বানিয়ে খাওয়া, এটা বেশ আমার মানে শোভা দেয় না। এই ইবাদতের রাত, ইবাদতটা করব, ওই জন্যে আরও ওই কাচাকুচিগুলো আমি সব করে নিলাম, যে পরিষ্কার চাদর টাদর বিছাবো, এই করবো। তারপরে ওর পাপাও আসে নাই, হয়তো ওর পাপা এলে ছেলেগুলো একটু খুশি হতো যে হ্যাঁ বাপ এসেছে। তারপর যাই ধরেন এই ফটকা আরে ফুটাই, সেই সবও এইবারে কিচ্ছু দিই নাই। আমি আগেই বারণ করে দিয়েছিলাম যে এইবারে কিন্তু কিচ্ছু হবে না। আর আমার ছেলেদের সত্যি কথা কি, ওদের কোনো জিনিসের জিদটা নেই, মানে যাই বলি চুপ শুনে নেয়। আমি যেমনি বলেছি যে দেখ বাবা এবারে তোর নানা নানি মারা গিয়েছে, এবারে ওই ফটকা এসব আর কিছু ফুটিও না। তো বলে ঠিক আছে মা, এইবারে করবো না, পরের বারে করবো। মানে হ্যাঁ, মানে বুঝিয়ে দিলে বুঝে যায়। যেমন দেখেন হালুয়া দু ছেলেই খুব পছন্দ করে, আমাকে তার আগের দিনই বলে যে মা হালুয়া বানালে না এবারে। না আমি যে না বাবা, এবারে তো নানা নানি মারা গেছে, আর আমি পারবো না ওইসব বানাতে, মন মেজাজ ভালো থাকে না। তো বলছে ঠিক আছে মা, তাহলে মিষ্টি দিলেই হয়ে যাবে। তাহলে হ্যাঁ মিষ্টি এনে দেবো অনেক রকম দিয়ে। দেখেন ওই মিষ্টি দিয়ে পরোটা কটা খেয়ে নিলে, আর আমারও রান্না টান্না সব হয়ে গেল। এই যে ঘর দোরগোটা এবার রান্নাঘরটা এবার আগে পরিষ্কার করে নেবো, তারপরে ওইদিকে মুছামুছিগুলো করে নেবো। ছেলেগুলো পড়ছে, ওই মানে পড়তে বসে গিয়েছে, ম্যামও চলে এসেছে, ওদেরকে পড়াচ্ছে, আমি এইদিকে টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে আবার চান টান করা আছে, নামাজ আছে। গিয়ে ওরা তখন সকালেই বলছে মা পাপা আসবে না। মানে তোরা দেখ ফোন করে, তো বাপকে ফোন করলে আমার বাপ বলে যে না পাপা আমার যাওয়া হবে না। আমি আবার বললাম যে দেখো ঘরে কিছু করিও নাই পরব টরব সেরকম, তা তুমি যদি আসো তাও ছেলেগুলো একটু হবে। তো বললো বেশ দেখছি যেতে পারি নাকি। না ওই ছেলে দুটোও ধরেন আমিও ওই রকম করে থাকি, ওরাও সে মন মেজাজ খারাপ হয়ে থাকে। আমি মানে কাঁদা কাটা সবসময়ই তো করি, ওরাও সে তাকিয়ে থাকে, দেখে যে হ্যাঁ মা কী করছে না করছে, যে ওরাও বেশ মানে খুশিতে থাকে না। আর পাপা এলে তাও একটু থাকে।
মানে মা মারা যাওয়ার পর ওর বাপ অনেক দিনই ছিল ঘরে, তাই ছেলেগুলো তাও একটু মানে খেলাধুলাটা করছিল। আর এখন ওই পড়াশোনার ওইসব নিয়েই করছে, যাই একটু ছোটোটা একটু বদমাশিটা বেশি করে, বড়টা আমার খুবই চুপচাপ, ও অত ওইসব ঝামেলা করেও না, ওকে যেখানে যা বলি ও সেইখানে চুপ করেই থাকে। সারাদিন এদিকে এমনি করেই পেরিয়ে যাই আমাদের 3 মা বেটা। আর ভিতরের ওই বাম্মা যাওয়ার কষ্টটা তো সমান আছে এখনও, মানে সেই যাদের ধরেন গিয়েছে তারাই বুঝবে যে হ্যাঁ বাম্মা হারানোর কষ্টটা কতটা। আমাদেরও সে তাই হয়, মানে যাই করি সবসময় ওই ভেতরে একটা যে কষ্ট সেটা তো রয়েই গিয়েছে। মানে যখনই মুখটা মনে পড়ে তখনই চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সব সময় খালি একটাই মনে পড়ে যে একসঙ্গে দুটোই চলে গেল, একটা যদি থাকতো। কিন্তু কিছু করার নাই, ওপরওয়ালা লেখার কাছে তো আর কারোর হাত নেই না। দেখেন চান টান করা হয়ে গেল, কত খালি কাঁচা ছিল দেখেন, এগুলো কিছু কটা শুকিয়ে গিয়েছে, সেগুলো তুলে নিই, নিয়ে গিয়ে এবার জোহরে নামাজটা পড়ে নেবো। ছেলেগুলোর পড়াটাও হয়ে যাবে, মানে 1:10-15 বাজছে এখন, ওদের পড়াটা হয়ে যাবে, ওরা উঠে পড়বে, আমি নামাজটা পড়বো, ওরা খানিক মোবাইল দেখে তো দেখবে। এখন সন্ধ্যার সময় দেখেন ছেলে দুটো কিছু খেতে পায় না, তো বলছে মা আজকে সন্ধ্যায় কিছু বানিয়ে দাও। কী খাবি বল? চাউমিন। আরে তো বলছে না মা ওইসব খাবো না, দুটো তেলে ভাজা করে দাও, দুটো বেগনি করে দিচ্ছি। না চাউমিন খেলে তো চা দেবো না, ওই জন্য চাটা ওদের চাই, তাহলে দুটো বেগনি করে দিই আর চা করে দিই। দেখেন দুটো বেগনি ভেজে দিচ্ছি আর চাটাও ওইদিকে বসিয়ে দিয়েছি। দিয়ে ছোটোটাও সেই সমান বদমাশি করে যাচ্ছে, বলছি যে তেল গরম আছে, এতে গায়ে আরে ছিটে লেগে যাবে। এবারে দিন পরোটাটা সে করতে ছাঁকতে যেয়ে আমার মুখে তেলের ছিটে লাগলো। আবার এই ছোটোটা আবার খিচিবিচি করছে, তাই আমি বললাম যে সরে যা, তেলের ছিটে পড়ে যাবে। তা সে শুনছেই না। তো বেগুনি কটা ভাজা হয়ে গেলে ওদের চাটা দিয়ে দেবো, তারপরে আবার পড়াতে বসাবো। মানে সারাদিন আজ এত কাজ করেছি, দিয়ে দুপুরে ঘুম আওয়াজ আসে নাই, মানে আজকে দুপুরটাও পুরো সারা দুপুরটা জেগে উঠে আসরে নামাজ পড়ে উজু করেই ছিলাম, একবারে মগরবে নামাজ পড়ে কাপড়গুলো গাদা ছিল সেইগুলোকে আবার বসে বসে খানিক গুছিয়ে নিলাম, মানে পড়ে থাকলে সে পড়েই থাকবে, তখন আবার সেই হাত 2-3 দিন তখন দেখবো যে পড়েই আছে। সেই কটা ওই মগরবে নামাজ পড়ার পর কাপড় চোপড় কটা গুছিয়ে নিলাম, দিয়ে ওদেরকে চাটা দিয়ে দিলাম, ওরা এবার খেয়ে নিক, আমি 2টি মুড়ি নেবো। ওরা বলে যে মা আমরা মুড়ি টুটি খাবো না। তো যা খাবি খা, বিস্কুট নিস তো নিয়ে নে। একটু নুন ছিটিয়ে দিলাম ওই ইয়েতে বেগনিতে, বিন নুন দিয়ে দিলাম। এবার ছেলে দুটোকে বসিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। এই যে দুবেটাতে এখন চা নিয়ে বসেছে, গরম খুব, বড়টা একদিকে হাত দিলে তো আবার রেখে দিলে, আর ছোটোটা ফুঁক দিচ্ছে আর খাচ্ছে। যাক সারাদিনের অনেক কাজ আপনাদেরকে অল্প টাইমের মধ্যেই দেখিয়ে দিলাম, এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।